অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা ধর্ণা মঞ্চ থেকে এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আর অপেক্ষা করলেন না, লোকসভার ভোটের আগে বিরাট ঘোষণা করে দিলেন 100 দিনের কাজের টাকা নিয়ে। তো 21 লক্ষ শ্রমিকের 100 দিনের কাজের টাকা সরাসরি দেবেন রাজ্য সরকার তার ব্যাংক অ্যাকাউন্টে। ভোটের আগে মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক। তো সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, 100 দিনের কাজের টাকা এবার মেটাবে রাজ্য তার নিজের কোষাগার থেকে, এমনই বার্তা দিলেন ধর্ণা মঞ্চ থেকে। তো ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনে আর এই কেন্দ্রের মুখোমুখি না হয়ে খুব শীঘ্রই রাজ্য মেটাবে 21 লক্ষ শ্রমিকের 100 দিনের কাজের টাকা। তো এই ব্যাপারে কি আপডেট রয়েছে এবং কিভাবে তিনি এই টাকা দেবেন, কোন তারিখে দেবেন এবং কিভাবে মেটাবেন তাও জানিয়ে দিলেন নিজের মুখে ঘোষণা করলেন। তো লাইভ দেখাবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো 100 দিনের কাজের টাকার বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন, 21 লক্ষ শ্রমিকের টাকা তিনি তো কবে দেবেন এবং তিনি যে 21 লক্ষ শ্রমিকের টাকা রিলিজ করবেন তার কোষাগার থেকে তিনি নিজে মুখে কি বলেছেন এবং তার প্রমাণ কি, চলুন প্রমাণ জানতে এখন নিয়ে যাব নিউজ 18 বাংলার পর্দায়। চলুন দেখে নেই নিউজ 18 বাংলার পর্দায় তিনি কি বলেছেন। বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানায় কি ঘোষণা। সেটা হলো 21 লক্ষ শ্রমিক যারা 100 দিনের কাজে যুক্ত ছিলেন, 100 দিনের কাজের টাকা পাচ্ছিলেন না, কয়েক মাস ধরে ধর্ণা বঞ্চনা এই সমস্ত অভিযোগ, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, সব করার পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 21শে ফেব্রুয়ারিতে 21 লক্ষ শ্রমিকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কোন টাকা? বকেয়া টাকা, যেটা পাওয়ার কথা 100 দিনের কাজের শ্রমিকদের। লোকসভা ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ, কতটা তৃণমূলের একটা বড় তীর এই বোড়েটা লুকিয়ে রেখেছিলেন, কিভাবে আস্তিনে গুটিয়ে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব নিয়ে আসবো। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। তো এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে এখন আপনাদের নিয়ে যাব জি নিউজের পর্দায়। চলুন জি নিউজের পর্দায় তিনি কি জানিয়েছেন এবং এই ব্যাপারে কি আপডেট রয়েছে বিস্তারিত জেনে নেই। বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়, 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। 21শে ফেব্রুয়ারি টাকা যাবে ব্যাংক অ্যাকাউন্টে। ভোটমুখী ঘোষণা, দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চাপানোতর দীর্ঘদিনের। বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলনে তৃণমূল। দিল্লিতে অভিষেকের নেতৃত্বে ধর্ণা, রাজভবনের সামনে মমতা অভিষেকের অবস্থান। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু চিড়ে ভেজেনি, টাকা ছাড়েনি কেন্দ্র। দুর্নীতির অভিযোগে পাল্টা সরব পদ্ম শিবিরও। এই প্রেক্ষাপটে ভোটের মুখে ফের আন্দোলনে স্বয়ং মমতা। ধর্মতলায় ধর্ণা, আর সেই মঞ্চ থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। 100 দিনের পাশাপাশি আবাস নিয়েও ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা। আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। তো সম্মানীয় দর্শক, যে এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে এবং এত বড় ঘোষণা তিনি করলেন তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনাদের এখন নিয়ে যাব নিউজ পেপারের পর্দায়। চলুন ঘুরে আসি নিউজ পেপারের বিস্তারিত কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে মোদি না দিলেও এ মাসেই 100 দিনের কাজের টাকা পাবেন 21 লক্ষ শ্রমিক, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো ধর্নার দ্বিতীয় দিনে রেড রোডের মঞ্চ থেকে 100 দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা তিনি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে কেন্দ্র টাকা দিলে ভালো, কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখোমুখি হয়ে থাকবেন না। তার সরকার রাজ্য যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে কিন্তু নবান্ন। মমতা এদিন বলেন যে 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি 2024 বকেয়া মজুরির টাকা সরাসরি পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, গুরুত্বপূর্ণ আপডেট। 100 দিনের প্রকল্প পাওনা নিয়ে তৃণমূলের বক্তব্য মূলত দুটি। এক, কাজ করানোর পরে মজুরি আটকে রেখেছে। দুই, গত 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোয় বেগার কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের ঘাটতি পড়েছে, গ্রামীণ অর্থনীতিতে সমস্যা হয়েছে। মমতা পরিষ্কার করে বলে দিলেন যে বকেয়ার দাবিতে তাদের এই আন্দোলন চলবে এবং এই তালিকায় যেমন 100 দিনের কাজ রয়েছে তেমনি রয়েছে আবাস যোজনা বা সড়ক যোজনাও। তো ধর্ণা মঞ্চ থেকে শনিবার 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল, তাদের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেছিলেন যে আপনারা আমার থেকে কি চান। জবাবে আসে লড়াই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবে, তবে আপনাদের টাকা আমরাই দেব। 121 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। ইতিমধ্যেই মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কাজ করানোর পরেও 21 লক্ষ মানুষের মজুরি কেন্দ্র সরকার মেটায়নি, তার পরিমাণ 7,500 কোটি টাকা। সেই টাকা রাজ্য মেটাবে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন এই টাকা দেওয়ার ফলে রাজ্যের কোষাগারে চাপ পড়বে, কিন্তু তা সত্ত্বেও এই কাজ করতে হচ্ছে কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না। মমতার বক্তব্য, সামনে রাজ্য বাজেট, সেখানে এই অর্থের বরাদ্দ করা হবে। তারপরে 21শে ফেব্রুয়ারি টাকা যাবে 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে। এবং তিনি এও ঘোষণা করেছেন, তিনি ইঙ্গিত দিয়েছেন যে আবাস যোজনার যে টাকা সেটাও কিন্তু তিনি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এই ব্যাপারে আপডেট চলে আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। তো বুঝতে পারলেন ভিউয়ার্স যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে দিয়েছে এবং ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করে দিলেন সরাসরি যে 21 লক্ষ মজুরির টাকা, 21 লক্ষ শ্রমিকের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি 2024 তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে। তার লাইভ ভিডিও আপনারা দেখলেন, নিজে মুখে ঘোষণা করলেন, সে ভিডিও আপনারা দেখলেন এবং নিউজের পেপারের পর্দায় তিনি কি বলেছিলেন তার বিস্তারিত কিন্তু জানানো হলো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ কারেন্ট আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।